নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর আমাদের দর্শন অর্থাৎ ফিলোসফি সলভ করাচ্ছি ইন্দ্রজিৎ। তো দেখো, মধুসূদন মণ্ডলের বই আছে ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীর আমাদের দর্শন, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ভারতীয় দর্শনের বিভাগ হলো দুটি। দু দাগের অ্যান্সার হবে বেদে বিশ্বাসী, তিন দাগের অ্যান্সার হবে বেদে বিশ্বাসী নয়, চার দাগের অ্যান্সার হবে 6 প্রকার, পাঁচ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3টি, ছয় দাগে আস্তিক দর্শন হলো বেদভিত্তিক, সাত দাগে বেদ বিরোধী, আট দাগের অ্যান্সার হবে জৈন, নয় দাগের অ্যান্সার হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুরোধ করেছিলে যে স্যার আপনি দর্শনের এমসিকিউবগুলো সলভ করে দিন, তাদের জন্য কিন্তু দর্শনের এমসিকিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টার। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে পড়ানো হয় এবং তাদের অনলাইনে হেল্প করানো হয়। এবং আমরা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য যে সমস্ত ছেলেদের বা মেয়েদের টিচার নেই, যাদের বিভিন্ন আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যা, তাদের জন্য নিয়ে আসছি কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমাদের কিন্তু নিয়ে আসছি আমাদের দর্শন শাস্ত্র, যেখান থেকে যাবতীয় এমসিকিউবগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছে। বেদের অংশ নয় 28 দাগের অ্যান্সার হবে সাম, 29 দাগের অ্যান্সার হবে উপনিষদ, 30 দাগের অ্যান্সার হবে ব্যাসদেব, 30 দাগের অ্যান্সার হবে ব্যাসদেব, 31 দাগের অ্যান্সার হবে উপনিষদ, 32 দাগের অ্যান্সার হবে সংহিতা, 33 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 34 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 35 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কর্মকাণ্ড, 36 দাগের অ্যান্সার হবে জ্ঞানকাণ্ড, 37 দাগের অ্যান্সার হবে ব্রাহ্মণ। তো দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করা আছে। তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং আমাদের দর্শনের আর একটা বই আছে, সেই বইটা ছায়া প্রকাশনীর বই। এই রাইটারটা ঠিক আমার মনে নেই, ঠিক বইটা সলভ করানো হবে সেটাও আমরা টার্গেট করছি। এবং তোমরা যেভাবে সাপোর্ট করছো এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ। আর আমরা একাদশ শ্রেণীর বাংলা সলভ করেছি, একাদশ শ্রেণীর বাংলাগুলো কিন্তু সলভ করে দিচ্ছি, এটাই সবথেকে একটা বড় ব্যাপার। আমরা যতটা পারছি চেষ্টা করছি যাতে তোমাদের আপদে বিপদে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে তোমাদের আমি সাহায্য করতে পারি। তো দেখতেই পারছো, মহর্ষি গৌতম 47 দাগের অ্যান্সার, 48 দাগের অ্যান্সার হবে ন্যায়, 49 দাগের অ্যান্সার হবে মহর্ষি গৌতম, 50 দাগের অ্যান্সার হবে বৎসায়ন, 51 দাগের অ্যান্সার হবে ন্যায়। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায়। 52 দাগের অ্যান্সার হবে 4টি, 53 দাগের অ্যান্সার হবে 16টি, 54 দাগের অ্যান্সার হবে 12টি, 55 দাগের অ্যান্সার হবে, তো দেখো খুব সুন্দর করে বৎসায়ন। আমাদের এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান। এখানে আমরা বিভিন্ন সাবজেক্টের একাদশ শ্রেণী হোক বা আমাদের দ্বাদশ শ্রেণী হোক, ক্লাস 10 হোক, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করি এবং খুব সুন্দর করে সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করি, আর সেটা সলভ করেও দিয়েছি। দেখতে পাচ্ছ 63 দাগের অ্যান্সার হবে মহর্ষি কপিল, 64 দাগের অ্যান্সার হবে ঈশ্বর কৃষ্ণ, 65 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 66 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3টি, 67 দাগের অ্যান্সার হবে দ্বৈতবাদী, 68 দাগের অ্যান্সার হবে মহর্ষি পতঞ্জলি এবং 69 দাগের অ্যান্সার হবে মহর্ষি পতঞ্জলি। ঠিক আছে, দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করা আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে। 70 দাগের অ্যান্সার হবে বেদব্যাস, 71 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার যোগ, 72 দাগের অ্যান্সার হবে 8টি, এর অ্যান্সার হবে 8টি, 73 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3টি, বি এর অ্যান্সার 3টি, 74 দাগের অ্যান্সার হবে মহর্ষি, ঠিক আছে, যৌনমিনী, 75 দাগের অ্যান্সার হবে সবর স্বামী, 76 দাগের অ্যান্সার প্রভাকর মীমাংসাকে মতে প্রমাণ কয়টি? 5টি, 77 দাগের অ্যান্সার হবে 6টি, 78 দাগের অ্যান্সার হবে মহর্ষি, তো দেখো বদারায়ণ, 79 দাগের অ্যান্সার হবে বদারায়ণ, ডি এর অ্যান্সার। তো 80 দাগের অ্যান্সার হবে শঙ্করাচার্য,
81 দাগের অ্যান্সার হবে রামানুজ। 82 দাগের অ্যান্সার হবে শঙ্কর। 83 দাগের অ্যান্সার হবে রামানুজ। ঠিক আছে, দেখতেই পারছো। 84 দাগের অ্যান্সার হবে শঙ্করাচার্য। ওকে, দেখতেই পারছো তোমরা। 85 দাগের অ্যান্সার হবে শঙ্করাচার্য। 86 দাগের অ্যান্সার হবে চার্বক। 87 দাগের অ্যান্সার হবে চার্বক। 88 দাগের অ্যান্সার হবে চার্বকদের। 89 দাগের অ্যান্সার হবে একটি। 90 দাগের অ্যান্সার হবে সিদ্ধ পুরুষদের। ওকে, 91 দাগের অ্যান্সার হবে বেদের। 92 দাগের অ্যান্সার হবে 24 জন। 93 দাগের অ্যান্সার হবে ঋষভদেব। 94 দাগের অ্যান্সার হবে মহাবীর, সি এর অ্যান্সার মহাবীর। 95 দাগের অ্যান্সার হবে জৈন। কী হবে? জৈন হবে। 96 দাগের অ্যান্সার হবে 3টি। তো দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করে দিয়েছে। তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, না হলে যাদের কাছে বই আছে বইটা মার্কিং করে নেবে এবং খুব সুন্দর করে পড়বে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 99 দাগের অ্যান্সার হবে জৈন। 100 দাগের অ্যান্সার হবে বৈদ্য। দেখো হয়ে গেছে। তো এইবার দেখো বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু দেখে নেওয়া যাক কি আছে। বুঝতে পারছো আমি কী বলছি? এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। ভারতের দর্শনের মূল ভিত্তি হলো বেদ। বেদের সংখ্যা বলা হয় যোগ। হ্যাঁ ঠিক আছে। 3 দাগের অ্যান্সার হবে পতঞ্জলি। 4 দাগের অ্যান্সার হবে সবর স্বামী। 5 দাগের অ্যান্সার হবে মহাবীর এবং শূন্যস্থানের প্রথমের অ্যান্সার হবে মিথ্যা। 2 দাগের অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করা আছে। এবং 3 দাগের অ্যান্সার হবে সত্য। 4 দাগের অ্যান্সার হবে সত্য। আর এই দিক থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও, দেখাচ্ছি তোমাদের একটু। 1 অ্যান্সার সংখ্যা সূত্রের কী বলেছে রচয়িতা হলেন মহর্ষি কপিল, এটা সত্য আছে। 2 দাগের অ্যান্সার সত্য। 3 দাগের অ্যান্সার সত্য। 4 দাগেরটা মিথ্যা। তো দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলে